প্রথম খণ্ড ওল্ড ওয়ার্ল্ড অর্ডার। প্রথম অধ্যায় ইহুদি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার। যেমনটা আমরা পূর্বে বলেছি, ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা থেকে নতুন যুগের শুরু হয়। নতুন যুগের ইতিহাস দুই অংশে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়ার পুরাতন বিশ্ব ব্যবস্থা, যাকে ইংরেজরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বলে। এই অংশটি ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ৭০ বছর পর থেকে ফরাসি বিপ্লব পর্যন্ত পরিব্যাপ্ত। অতঃপর দুনিয়ার নতুন ও দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা ফরাসি বিপ্লব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে, যা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা হিসেবে পরিচিত। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার হোক, এই দুইটার ইতিহাসেরই সূচনা হয়েছে ইহুদিদের পক্ষ থেকে ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া থেকে। ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ৭০ বছর পর রোমান সম্রাট টাইটাস ইহুদিদেরকে জেরুজালেম থেকে বের করে দেয়। ৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত প্রায় ১৮৮০ বছর ইহুদিরা ইউরোপ ও মুসলিম বিশ্বে ঘুরে ফিরে নিঃশেষ হতে থাকে। ১৯১৭ সালের ১৭ অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের জেনারেল এলএনবি মুসলিমদের থেকে জেরুজালেম ছিনিয়ে নেয়। জেনারেল এলএনবির বাহিনীর মধ্যে হিন্দুস্তান থেকে ভর্তি হওয়া সেনারাও ছিল, যাদের অধিকাংশই ছিল নামধারী মুসলিম। ১৯১৭ সালের ২রা নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর কুখ্যাত বেলফোর ঘোষণা করে, যেখানে ইহুদিদের জায়নিস্ট মুভমেন্টকে ইসরায়েলের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটেনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা ও সাহায্যের আশ্বাস দেওয়া হয় এবং ইহুদিদেরকে ইসরায়েলে আবাদ করার জন্য সে অঞ্চলটি ব্রিটেনের কবজায় দিয়ে দেওয়া হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ তার এক ঘোষণার মাধ্যমে ব্রিটেনের দখল বিলুপ্ত করে ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তাদের রাষ্ট্র হিসেবে তুলে দেয়। ইহুদিদের সম্পূর্ণ ইতিহাস অধ্যয়ন থেকে বোঝা যায়, তারা মুসলিমদের শাসনের অধীনে জিম্মি হিসেবে খুব নিরাপত্তার সাথে বসবাস করতে পারত, কিন্তু ইউরোপে খ্রিস্টান দুনিয়াতে রোমান ক্যাথলিকরা তাদেরকে ঈসা আলাইহিসসালামের হত্যাকারী মনে করত, যার ফলে খ্রিস্টান বিশ্বে ইহুদিদেরকে তৃতীয় স্তরের নাগরিক থেকেও নিচু গণ্য করা হতো। তাদের জন্য প্রশাসন ও বাহিনীর সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ ছিল। ইহুদিরা ইউরোপে শুধু ব্যবসা করতে পারত, যা ইউরোপের তৃতীয় স্তরের পেশা হিসেবে গণ্য করা হতো। কিন্তু ১৮৮২ বছরের দীর্ঘ ইতিহাসে ইহুদিরা তাদের সবচেয়ে বড় দুশমন খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নিতে সক্ষম হয়। তারপর তাদের সাহায্যে শুধু ফিলিস্তিনেই ক্ষমতা প্রতিষ্ঠা করেনি, বরং দুনিয়ার সব শাসন ক্ষমতার মধ্যেই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে আমাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপিত হয়। ইহুদিরা ঈসা আলাইহিসসালামের দুশমন কেন হয়েছিল? কী কারণে আল্লাহ তাআলা তার বাছাইকৃত জাতি বনী ইসরাইলকে মুসলিম থেকে ইহুদি বানিয়ে দিয়েছেন? মুসলিম থেকে ইহুদি হয়ে যাওয়ার পর এই জাতি ৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৮৮০ বছর কী লক্ষ্য অর্জনের জন্য কাজ করে গেছে এবং সেই লক্ষ্য কীভাবে অর্জন করেছে? ইউরোপের খ্রিস্টান দুনিয়া পূর্বে যেখানে ইহুদিদের চরম দুশমন ছিল, কিন্তু আজকে তাদের মাঝে এত গভীর বন্ধুত্ব কিভাবে তৈরি হয়েছে, যার ফলে তারা নিজস্ব বাহিনী পাঠিয়েও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে। ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু কিভাবে হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ইহুদিদের পুরাতন ও নতুন ইতিহাসের পাতাগুলো উল্টানো আবশ্যক। ইহুদিদের পুরাতন ইতিহাস ইয়াকুব আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আনুমানিক ২ থেকে ২৫০০ বছর পরিব্যাপ্ত ছিল। অতঃপর তাদের নতুন ইতিহাস ঈসা আলাইহিসসালাম থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত ২০০০ বছর পরিব্যাপ্ত। অতঃপর তাদের নতুন ইতিহাস ঈসা আলাইহিসসালাম থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত ২০০০ বছর পরিব্যাপ্ত। ইহুদিদের পুরাতন ইতিহাস মূলত বনী ইসরাইলের সেই ইতিহাস যা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এই ইতিহাস ইউসুফ আলাইহিসসালামের মিশর আগমন থেকে শুরু হয়ে ঈসা আলাইহিসসালামের আকাশে উঠিয়ে নেওয়ার পর ৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ রোমানদের পক্ষ থেকে জেরুজালেমের ওপর কবজা করা এবং ইহুদিদেরকে সেখান থেকে বের করা পর্যন্ত চলমান ছিল। এই সময়টার দৈর্ঘ্য আনুমানিক ২৫০০ বছর। এই বিশাল সময়ের মধ্যে বনী ইসরাইলের ওপর অনেক পর্যায়ে অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছেন। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিসসালামের পর বনী ইসরাইলরা তাদের নবীদের কথার পরিবর্তে অসৎ আলিমদের কথার বেশি গুরুত্বের সাথে মানা শুরু করে।
আল্লাহ তাআলার কিতাবের মধ্যে বিভিন্ন বিকৃতি ঘটায় ও নবীদের ব্যাপারে ভিন্ন মিথ্যা ঘটনা বর্ণনা করে জনগণের দৃষ্টিতে তাদেরকে খারাপ বানিয়ে দিতে থাকে। তবু আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য একের পর এক নবী পাঠাতে থাকেন, যারা তাদেরকে আল্লাহর কিতাবে তাহরিফ করা থেকে বাধা দেয় এবং সঠিক দিনের দিকে পথ প্রদর্শন করতে থাকে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বনী ইসরায়েলকে সতর্ক করে দেন এবং আল্লাহর নাফরমানির ফলে তাদের ওপর আল্লাহ তাআলার আযাব নাজিল হওয়া ও জেরুজালেম থেকে বের করে দেওয়ার ভয় দেখান। তারপরেও তারা পাপ থেকে বিরত না হয়ে বখতে নসরের হাতে তাদেরকে জেরুজালেম থেকে বের করে দেয়া হয়। পরবর্তী সময়ে একজন নবীর দুয়ার বদৌলতে বনী ইসরায়েল আবার জেরুজালেমে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু তারা ফিরে এসে আবারও আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দেয়। তারা ঈসা আলাইহিসসালামকে মিথ্যাবাদী মনে করার পাশাপাশি তাদের ধারণা মতে তাকে হত্যা করে। নাউজুবিল্লাহ। অতঃপর এই অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে দ্বিতীয়বার রোমানদের হাতে ৭০ খ্রিস্টাব্দের দিকে জেরুজালেম থেকে বের করে দেয়া হয়। ৭০ খ্রিস্টাব্দের পর থেকে বনী ইসরায়েলের নতুন ইতিহাস শুরু হয়। বনী ইসরায়েলকে জেরুজালেম থেকে বের করে দেওয়া ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, যাতে তারা পুনরায় আল্লাহ তাআলার দিকে ফিরে আসে এবং ঈসা আলাইহিসসালামের ধর্মের অনুসরণ করে এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসরণ করে। তখন আল্লাহ তাআলা তাদের অপরাধ ক্ষমা করে পুনরায় জেরুজালেম ফিরিয়ে নেবেন এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও জান্নাতের অধিকারী হয়ে যাবে। কিন্তু জেরুজালেম থেকে বের করে দেওয়ার পর বনী ইসরায়েল পূর্ণ অহংকারের সাথে শুধু আল্লাহ তাআলার নাফরমানিই করেনি, বরং নিজেদের জন্য মিথ্যা ও ভ্রান্ত বিশ্বাস মিশ্রিত এক নতুন ধর্ম তৈরি করে নেয়, যার সাথে নবীদের শিক্ষার দূরতম সম্পর্ক ছিল না। সেই ধর্মের মিথ্যা বিশ্বাসের মধ্যে রয়েছে ফিলিস্তিনকে ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি মনে করা, ঈসা আলাইহিসসালামের পরিবর্তে অন্য আরেক মিথ্যা মাসিহের উপর বিশ্বাস স্থাপন করা, নিজেদেরকে আল্লাহ তাআলার একমাত্র বাছাইকৃত জাতি হিসেবে বিশ্বাস করা এবং মসজিদুল আকসার জায়গায় হাইকালে সুলাইমানি নির্মাণের আকীদা সহ এমন আরও অনেক ভুল বিশ্বাস সেখানে সংযোজন করে, যার সাথে সত্য দিনের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত মিথ্যা বিশ্বাসের উপর ভিত্তি করে ইহুদিরা ফিলিস্তিনকে পুনরায় দখল এবং পুরো বিশ্বের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এবং তার জন্য নতুনভাবে প্রচেষ্টা করা শুরু করে। তাই যদি এমনটা বলা হয় যে ইহুদিদের নতুন ইতিহাস তাদের পুরাতন ইতিহাসকে ফিরিয়ে আনার প্রচেষ্টার নাম, তাহলে তা মিথ্যা হবে না। ইহুদিদের এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসের সাথে নতুন বিশ্ব ব্যবস্থা, যাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়, তার খুব গভীর সম্পর্ক রয়েছে। তাই সমস্ত মুসলিমকে এগুলোর ব্যাপারে অবগত থাকা অনেক জরুরি, কেননা বিষয়টি বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার একটি আবশ্যকীয় অংশ। তবে তাদের ইতিহাস অনেক লম্বা, যা পূর্ণ অধ্যয়ন বা আয়ত্ত করা আমাদের ইচ্ছা নয়। আমরা এখানে শুধু সেই সব অংশে আলোচনা করব যেগুলোর সাথে বর্তমানের সম্পর্ক রয়েছে এবং যেগুলো জানা মুসলিমদের জন্য আবশ্যক।